একই দেশে এক সম্প্রদায়ের মানুষ যদি একাধিক বিয়ে করে, একাধিক স্ত্রী নিয়ে ঘর সংসার করতে পারে, তাহলে আমি কেন পারবো না? এমনই দাবি ত্রিপুরার ব্যবসায়ী বাবুলের। একজন স্বামী, দুই স্ত্রী আর তার সঙ্গে প্রেম, বিয়ে, অভিযোগ সব মিলে যেন এক রিয়েল লাইফ ফ্যামিলি ড্রামা। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার প্রখ্যাত ব্যবসায়ী বাবুল বণিকের নাম জড়িয়েছে প্রয়াত রামপ্রসাদ দেবের স্ত্রী অসীমা দেবের সঙ্গে। রামপ্রসাদ দেব প্রায় 2 বছর আগে এক দুর্ঘটনায় প্রাণ হারান, আর সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই শুরু হয় অসীমা দেব ও ব্যবসায়ী বাবুল বণিকের ঘনিষ্ঠতা। এই সম্পর্কের কথা নাকি গ্রাম প্রধান থেকে সাধারণ মানুষ সবাই জানতো, কিন্তু কেউ মুখ খোলেনি। এরপর স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বাবুল বণিক ও অসীমা দেব প্রয়াগরাজে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকেই নাকি নানা অভিযোগ, পারিবারিক বিবাদ ও আর্থিক বিরোধের সূত্রপাত। বাবুল বণিকের প্রথম স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে তিনি অন্য এক মহিলার সঙ্গে নাচতে দেখেছেন, হিন্দি গানের তালে তালে, যেন সিনেমার দৃশ্য। আর সেখান থেকেই শুরু হয় সম্পর্কের চরম অবনতি। আমার স্বামীর নাম বাবুল বণিক। হ্যাঁ, রামুতে বসে হ্যাঁ বন্ধু, কবে দিনের বন্ধু আমরা জানি না। এরপরে হ্যার মরতে মরতে হ্যার বউয়ের সাথে সম্পর্ক জড়াইছে। সম্পর্ক তো জড়াইছে হেরা বিভিন্নখানে যায়, ছবি তুলে, এরপরে দেশ ভ্রমণ করে, বিদেশ ভ্রমণ করে আমার কাছে সমস্ত ছবি ভাড়া। এরপরে আমি যদি এটার জন্য ডাক দোয়া দিই, তাই আমার স্বামীর শিখেতে আমার মাইদুর করতো। আমার স্বামী আমার বাড়িতে মাইদুর করে, আমার পাড়ার লোকে সব সময় দেখে 4টার সময় আমার বাড়ি থেকে যায়। এভাবে আমি আর কত সহ্য করতাম। আজকে আমি সহ্যের সীমা হারাইয়া আজকে আমি আসি তাইরে ধরতাম। এখন আমি ন্যায্য বিচার চাই। আমার স্বামী আজকে আমার বলে ওই মহিলার নাকি সে বিয়ে করছে। আমার গার্জিয়ান আমার মামা আছে, দুলাল বণিক, লক্ষণ বণিক, হেরা আমার মামা। হেরা অনেক ডাক দোয়া দিছে, বুঝাই আনতে চাইছে, কিন্তু হেরা পারছে না। হ্যাঁ, সবাই জানাইছে, সবাই জানিছে। রামু বণিক কিভাবে মারা গেছে? হ্যাঁ, রামু বণিক কিভাবে মারা গেছে সেটা তো আর আমি জানি না। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা শুনছিলাম রামু বণিক মারার আগে মদ্যপানে দুজনে একসাথে মদ্যপান করছে। আমি তো জানি না, আমি বাড়িতে ছিলাম, আমি দোকানে তো গেছি না। এখন আমিও শুনছি রামুদেব আমাদের দোকানে গেছে, গল্প করছে, আয়া করছে। এরপর আমি জানি না কিভাবে মারা গেছে। রামুর ওয়াইফের নাম কি? রামুর ওয়াইফের নাম হচ্ছে অসীমা দেব। কি করে? হ্যাঁ, এখানে পার্লার আছে, বক্সনগর পার্লার আছে। আমরা তো শুনছি আগরতলা পার্লার আছে। হ্যাঁ, এখন আগরতলা থাকে, বক্সনগরও থাকে, দোনো জায়গায় থাকে। পার্লারটা কে দিচ্ছে? পার্লারটা কে দিচ্ছে সেটা তো আমি জানি না। পার্লারের আড়ালে কোনো কিছু হয়নি এমন কোনো আপনি জানেন না? সেটা তো আমি জানি না। আপনার নাম কি? আমার নাম মিতা বণিক। আমি যতটুকু দেখছি, যতটুকু আমার কাছে প্রমাণ আছে হেদের, অতটুকু আমি আপনাদের কাছে দিতে পারবো। কি প্রমাণ আছে আপনার কাছে? এরা যে হোটেলে আসিল, এরপরে এরা এখানে সেখানে ঘুরছে, প্রয়াগরাজ কুম্ভ মেলায় ডুব দিছে, ওইখানে ছবি আছে। হ্যাঁ, এগুলো আছে, আমি এগুলো আপনাদের কাছে দিতে পারবো। প্রয়াগরাজ তো ভালো জায়গা, ওইখানে ভালো জায়গা। হ্যাঁ, ভালো জায়গায়। আজকে কোনো কিছু অসংলগ্ন অবস্থায় এমন কোনো কিছু পাইছেন? হ্যাঁ, না, আমি পাইছি না। এটা কি আর আমরা দিব? এই ঘটনায় উত্তেজিত হয়ে বাবুল বণিকের স্ত্রী সরাসরি পুলিশে অভিযোগ জানান। অভিযোগের জেরেও উত্তেজনা ছড়ায় বক্সনগর এলাকায়। এমনকি অসীমা দেবের বাড়িতেও হামলার চেষ্টা হয় বলে খবর। প্রাণ বাঁচাতে অসীমা দেব আশ্রয় নেন কলমচৌড়া থানায়। বাবুল বণিক, ওনার লোক আমার 1 বছর আগে বিয়ে হয়েছে, তাই নো রাজি এটার ভিত্তে, আমিও রাজি। তাই কোর্ট ম্যারেজ হয়েছে না, প্রয়াগরাজ মন্দিরে বিয়ে হয়েছে। আচ্ছা, তাহলে তখন আমার হ্যাঁ স্বামী ওই হ্যার বউ জানানোর পর থেকে হ্যার লোক আমি মিল্লা চলানোর চেষ্টা করছি। আমি দেহ দুজনে মিল্লা থাকুক। হ্যাঁ, আরও গেছিলো 5 জনের লইয়া। তো আমিও কইছি ঠিক আছে, 5 জনের সামনে আমি কমু, তাই নো কইব আমরা বিয়ে হয়েছে। আজকে কি হয়েছে? আজকে তাই না আমার বাড়িতে গিয়ে আমার হামলা করছে, মারতে গেছে 4-5 জন মহিলা লইয়া। তাইনের ওয়াইফ, তাইনের মেয়ে, আর পাড়ার আরও 4-5 জন মহিলা। তার নাম জানো? একজনের নাম মনীষা, টাইটেলটা আমি বলতে পারি না। আর সবার নাম মানে করছে যে মানে তোমার ঘরে গিয়ে গড়ে গিয়া আক্রমণ করছে না? গলার চেন আসলো, একটা চেনটাও দিছে। চেনটা নিয়ে গেছে। এখন থানাতে লিখিত দিয়েছিল তুমি? ভিডিও ফোন করছে। এখন কি চাইতেছো তুমি? আমি এটার বিচার চাই। আর তাই না আমার স্বামী, তাই না আমার মিলতেছে, আমিও তাই লোকে যাইতে চাই। এরপর পুলিশ হস্তক্ষেপ করে বাবুল বণিককেও থানায় নিয়ে যায় পরিস্থিতি শান্ত করতে। তবে বাবুল বণিকের বক্তব্য, আমি দুজনকেই নিয়ে সংসার করতে রাজি,
কিন্তু তার প্রথম স্ত্রী এই প্রস্তাব মানতে একেবারেই রাজি নন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করেছে অতিরিক্ত পুলিশ। প্রেম, প্রতারণা, বিয়ে আর বিশ্বাসঘাতকতার এই কাহিনী যেন বলিউডের স্ক্রিপ্টকেও হার মানায়। বিক্রম কর্মকারের রিপোর্ট, দিনকাল নিউজ।